কিছুদিন আগে একটা ছবি পোস্ট করেছিলাম নুডলস রান্না করার পর একজন আপু কমেন্ট করেছিল যে আপু পুরো ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমি যখন রান্না করি তখন কালারটা এমন সুন্দর আসে না, আপনারটা দেখতে খুব সুন্দর লাগছে। তো এই আপুর উদ্দেশ্যে বলছি, আর অনেকেই আছে কোকোলা নুডলস যে লম্বা নুডলসগুলি রান্না করে তখন নাকি বেশি সেদ্ধ হয়ে যায় আর ঝরঝরে হয় না। এটা ঠিক, কোকোলা নুডলসটা মজাদার বেশি হয় যখন ঝরঝরে হয়। এটার সেদ্ধর মধ্যেই এটা মানে রান্নাটা ভালো হয়। আপনি যত রকমের সবজি দেন, এটা নুডলসটা যদি সেদ্ধ ভালো না হয় বা একটু নরম হয়ে যায়, তাহলে কিন্তু নুডলসটা খেতে আর মজা লাগে না। যতই আপনি সবজি বা মুরগির মাংস চিংড়ি দিয়ে যাই দিয়ে রান্না করেন, তখন আর ভালো লাগে না। আর যদি সেদ্ধটা ঠিক হয় তাহলে কিন্তু শুধু ডিম দিয়ে রান্না করলেও এটা খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি প্রথমে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় সবসময় মনে রাখবেন যে গরম পানিটা ফুটন্ত গরম পানির মধ্যে নুডলসটা দিয়ে এই 2 মিনিট কি 3 মিনিট, 2 মিনিট 2.5 মিনিট রাখলেই বেস্ট। 2.5 মিনিট পরে এটা পানিটা ঝরিয়ে নেবেন, তারপর ভালো করে ধুয়ে নেবেন ঠান্ডা পানি দিয়ে। ভালো করে একদম ঝরঝরা করে বেশি করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে নুডলসটা একদম ঝরঝরে হয়ে যায়। তো এখানে আমি প্রথমেই নুডলসটা তো সেদ্ধ করে নিয়েছি, আর দিয়েছি হলো ডিম, গাজর। রান্নাটা তো দেখতেই পাচ্ছেন কীভাবে করছি। তবে আমি নুডলসটা সম্পর্কে বলছি, সেদ্ধটা যদি ভালো হয় তাহলে নুডলসটা যেভাবে রান্না করেন খেতে ভালোই লাগে। আজকে আমি গাজরগুলি একটু বড় বড় সাইজের রেখেছি, আর টমেটো দিয়েছি। এখানে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। একদম সিম্পলভাবে রান্না করছি। কোনো মুরগির গোশ বা গরুর গোশ বলেন, চিংড়ি মাছ বলেন, এগুলি দেইনি, কারণ আমার বাচ্চারা ওই মাছ মাংস দিয়ে নুডলসটা তেমন পছন্দ করে না। তা আমি সবসময় এভাবেই রান্না করি, একদম সিম্পলভাবে রান্না করি, আর ওরা খুবই পছন্দ করে। আর আমার হাতে কোকোলা নুডলসটা এই পর্যন্ত আমি যতদিন রান্না করেছি আল্লাহর রহমতে কখনো একদম নরম হয়ে যায়নি, সবসময় একরকম হয়েছে আর ঝরঝরে হয়েছে, খেতে খুবই ভালো লাগে। এটার সাথে যে মশলাটা আছে সেই মশলাটাও দিয়ে দিয়েছি, আর সাথে ম্যাজিক মশলাটাও দিয়েছি। ম্যাজিক মশলাটা দিলে এই নুডলসের স্বাদটা আরও বেড়ে যায়। চাইলে এখানে বাঁধাকপিটা দেয়া যেত, তো বাঁধাকপিটা আমি আনতে বলেছিলাম, তো পাওয়া যাচ্ছিল না দেখে আর আনা হয়নি। তো আরেকদিন আমি বাঁধাকপি দিয়ে রান্না করে দেখাবো। আজকের নুডলসটা কিন্তু রান্না আমার হয়ে গেছে। আপনাদের কাছে দেখতে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি ওইভাবে রান্না করেন, আশা করি আপনাদের নুডলসটাও এরকম ঝরঝরে হবে, খেতে ভালো লাগবে। আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।